তোমার ছেলে সন্তান জমিনে জন্মগ্রহণ করুক আর মেয়ে সন্তান জমিনে জন্মগ্রহণ করুক, আমি নবী কইয়ার 7 দিন পূর ভিতরে তুমি আকিকা জমিন আদায় করো। যদি 7 দিনে দিতে না পারো 21 দিনের ভিতরে আকিকা আদায় করো। 21 দিনেও যদি তুমি বাবার ক্ষমতা না থাকে, ক্যাপাসিটি না থাকে, আমি নবী কইয়ার বছরের যে কোনো দিন তুমি আকিকা দিতে পারো। মগর 21 দিনের ভিতরে 7 দিনের ভিতরে আকিকা দিলে যে সব তুমি জমিনের মধ্যে লাভ করতাই, 7 দিন আর 21 দিন পরে যে আকিকা দিবাই এই সব আর তুমি জমিনে পাইতাই নাই। সুবহানাল্লাহ। এর লাগি 7 দিনের ভিতরে আকিকা দিও। হুজুর আমার ওসিয়ত নাই, তাহলে 21 দিন পরেও যদি আপনি দিতে না পারেন, বছরের যে কোনো সময় আকিকা আপনি দিতে পারবা। কিন্তু এখান জিনিস খেয়াল করিয়া কুরবানির সময় কোনো হরু তার আকিকা যেন কোনো মুসলমানের জমিনের মধ্যে দিও না। কারণ আকিকা আর কুরবানি আর আইতার দিন ডিফারেন্স। কুরবানির সময় আপনার সন্তানের নামে আপনি কুরবানি দিলে সব বেশি পাইবা, আকিকা দিলে আকিকা আদায় হইব, মগর পরিপূর্ণ সব পাইতা নাই। আলহামদুলিল্লাহ। আমরা কিছু সময় আয় না আমরা মানুষের অধিকার করি, হুজুর আমার কুরবানি নাম দিছি 3 খান, 2 নাম বাকি রয়েছে, কিতা করতাম, আকিকা দিলেই থামনি পারবা। কিন্তু আকিকায় আর কুরবানি রাত দিন ডিফারেন্স। কুরবানির সময় কুরবানি ওয়াজিব হয়, আর আকিকা এগু সুন্নত মুস্তাহাবর আমল। এগু আপনি আকিকার লোকে না দিয়া কুরবানি দিলেই বা বাদে আপনি আকিকার সিজন যাওয়ার বাদে, কুরবানির সিজন যাওয়ার বাদে ছাগল দুগুলো খোয়া এগুলো খোয়া আরও দব করি আল্লাহ আকবার হোক খোয়া, কিন্তু সিন্নিলও দরকার নাই, ডিস্ট্রিবিউট করুক খোয়া 3 ভাগে বিভক্ত করিয়া বাটিলেন না, অত দরবার শেষ। আপনি ছাগলের মাংস খাই না, আরও বালা কথা খাইতা না খেলে। ছাগলের মাংস খাওয়া হারাম না হালাল ভাই? হ্যাঁ, আটা খাইও না খালি, খুশি খাইও আর চাকি খাইও, ওগুন খাইও বেশ শরীর দব করিয়া, অসুবিধা কিতা। গরু কিছু খাওয়া কমাও না তো এনার্জিও তা কমবো, মাথাত হাই প্রেশারও তা কমবো, মানুষ মারতেও একটু চিন্তা করবা। খালি কংগ্রেস খাও তো আর শরীরে এনার্জির অভাব নাই, এনার্জির অভাব নাই, যে গুরবা রাগনা খাওয়া খাই চাকু হারা নাই, এই গরু কমাইয়া খাও তো হুকুনও ঠান্ডা হইবা। হিতা আস্তে আস্তে এখন ইতিয়া ইতা আমরা সারা মার বাপ খাই হলাই, আমরা মার কিবার দেখা হই। এর লাগি তো আইনও লাইস, এর লাগি খাইও লুকাইয়া খাইও, কন্ট্রোলে খাইও। মাছ কমাইয়া খাওয়া পালা, ভাত কমাইয়া খাওয়া পালা, সাইন্সে কর। ভাত কম খাইলে, ভাত বেশ খাইলে মানুষের বিবেক কমি যায়, বুদ্ধি কমি যায়, গ্যাস শরীরের শারীরিক প্রবলেম দেখা দিলায়। মগর রুটি যে মানুষে খায় এগুলো শারীরিক যন্ত্রণা কমি যায়, শরীর টাইট থাকে, ডায়াবেটিসের আপনার সিস্টেমটা অবস্থাটা জমিনও কমি যায়। হোক সুবহানাল্লাহ, দূরে হোক সুবহানাল্লাহ। এর লাগি মরুভূমি অঞ্চলের মানুষে মাংস আর রুটি বেশ করে খায়। আপনি উত্তরপ্রদেশ দেখবা, আমরা রাজস্থান মরুভূমি অঞ্চল, ইতাত গেলে আপনি বাদ টুকইও হইতা না, বেশি রুটি দেন, হুক না রুটি হচ্ছে। আমি বাংলাদেশ সিলেটে এক জায়গায় খাইলাম নান রুটি, ইতা আমরা ভারতও মিলে না, নান রুটি এত মজা। আর লোকে কুড়ার গুল দেন, ও দোকান রুটির দাম 30 টাকা, আর কুড়ার গুল এক পাটির দাম 30 টাকা 60 টাকা বাংলাদেশত। তো এক দোকান খাইলেও মোটামুটি আর দিনও ভাত খাওয়া লাগে। তো মশলা কম খাইতা, সাইন্সে কর, বেমার থাকি বা চিতা করিয়া আমি খোয়াত আসলাম। আকিকা আপনি 21 দিনের ভিতরে যদি পারেন না, বছরের যে কোনো দিন আকিকা দিলে আকিকার হক আদায় হইব। নাম্বার 5, আপনার ছেলে যদি বড় হয় 7 বছর থেকে 14 বছরের ভিতরে আপনার বাবার দায়িত্ব হলো খতনা দেওয়া, যেগুলো আমরার বাসায় মুসলমানি হয়। ও খতনা আগু বাবায় মায় আপনার ছেলে সন্তানের জমির মধ্যে আদায় করিয়া দিতে রেওয়ায়। যদি সময় মতো আদায় না করো, খতনা না দিলেও কোনো অসুবিধা হয় না। কিন্তু দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, খতনা দেওয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ। খতনা দিও, খতনা আগু সময়ের ভিতরে দিলাইও, হে শরমওয়ালা হওয়ার আগে, তার যে সময় শরমর বাবাই দিব, ওই সময় আপনি খতনা দিতে তার শরম করবো। এর লাগে হরু থাকতে তারা খতনা দিলাই বা ওটা বেঠা, ওটা বেহতর সময়ের ভিতরে খতনা দেওয়া। 6 নম্বরে দুজাহানের নবী বলেন, আপনার সন্তানে যখন জমিন দাদা ডাকা শুরু করব, মা ডাকা শুরু করব, দাদি ডাকা জমিনের মধ্যে শুরু করব, আমি নবী কইয়ার দাদা না ডাকাইয়া, বাবা না ডাকাইয়া, মা না ডাকাইয়া সর্বপ্রথম আপনার সন্তানকে আপনি জবান দিয়ে খুলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
আপনারে বাবা ডাকিলে যতখান খুশি হইবা, মা ডাকিলে যতখান জমিনের মধ্যে আপনি মা জমিনও খুশি হইবাই। আল্লাহর নবী বলেন আপনার সন্তানের সর্বপ্রথম যদি আমার আল্লাহর নাম কান্তা জমিন লইলায়, আল্লাহ হাজার ও হাজার গুণ বেশি আপনার প্রতি খুশি হইবা। সুবহানাল্লাহ। অন্য রাওয়ায়াতের মধ্যে নবী বলেন আমার সাহাবায়ে কেরাম হল যে মুসলমানের আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে আর আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে, ও মুসলমানের জন্য বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ। জন্য প্রতিটা মুসলমানে সর্বপ্রথম আপনার সন্তানরে বাবা না ডাকাইয়া তেরে মেরে গান না শুনাইয়া জমিনের মধ্যে প্রতিটা মা বাবার দায়িত্ব হলো আপনারা ওলাদের আউয়াল কলিমাটা লা ইলাহা ইল্লাল্লাহ যেন হয়। নাম্বার 7, আপনি বাবা আপনি মা জমিনে যত চিৎকার করেন যত চেঁচামেচি করেন না কেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আওলাদর খানর দ্বারা গিয়া কোনো দূরে আওয়াজ আপনি করতা না। আওলাদর খানর দ্বারা গিয়া এমনকি আওলাদ যদি হুঁশদার হয়ে যায় কিছু দুনিয়ার সিস্টেম বুঝি নাই, এই সময় আপনার ওয়াইফের দ্বারা গিয়া আপনি মায়া খান্তা পর্যন্ত দিতে না। শরীয়তে আপনারা নিষেধ করিয়া দিছে। সুবহানাল্লাহ। আপনার স্ত্রীরে আপনি মারো কুয়া, আপনার স্ত্রীরে আপনি গালি দিয়ে কুয়া, মগর না বালিকা ছেলে না বালিকা মেয়ে যখন বিছানার মধ্যে শায়িত থাকব, বিশ্ব নবী বলেন ওই না বালিক ছেলে সন্তান মেয়ে সন্তানের সামনে আপনি দূরে আওয়াজ দিয়া কথা কইতা না। সুবহানাল্লাহ। আমরা হরুতা এখান দিলে মোবাইল বাজিয়ে দিলাই, আমরা হরুতা এখান দিলে গান বাজিয়ে দিলাই, আমরা হরুতা এখান দিলে বিভিন্ন কার্টুনের ফিল্ম খোলা নিয়ে দিলাই, এটা শরীয়ত চূড়ান্ত পর্যায়ে হারাম। আপনার হরুতা এখান দেন ঠান্ডা করবার লাগি গান খেনে তিলাওয়াত লাগাইয়া দেন, ঠান্ডা করবার লাগি গান খেনে আপনি বালা বালা ওয়াজ ওখর লাগাইয়া দেন না। মোটিভেশনাল ওয়াজ যেটা আছে যদি বুঝবেন আপনার হরুতা বুঝেন না, গজল লাগাই তিলাওয়াত লাগাই নবীর হাদিসের বাণীও হল আপনি লাগাইয়া দেন, কিন্তু গান না। কারণ গান লাগাইলে যেটা আমরা বাজার থেকে মোবাইল লওয়ার পরে মোবাইল যখন একদম মেমোরি ফ্রি থাকে, কোনো ভাইরাস থাকে না, ওলা হরুতার দ্বারা যদি আপনি দূরে চিল্লাইন দূরে হমিন্দি করেন গান বাজাইন, তার বিশ্বকোষ যে মেমোরিটা আছে ওটাত গিয়ে স্পট পড়ে যায়, ভাইরাস ঢুকি যায়, আর এই ভাইরাসে তার মেমোরি লো হয়ে যায়, মেমোরির যে পাওয়ার আছে এটা লেস হয়ে যায়, মানে স্মরণ শক্তিটা কমে যায়, তার স্মরণ শক্তি যে বৃদ্ধি হইতে এটার ফাংশনটা যায় গিয়া জমিন। ভবিষ্যতে হে বালা হরুতা বালা সন্তান রূপে রূপান্তরিত হইতে পারে না। হুক্কান আউযুবিল্লাহ। এর লাগে হরুতার দ্বারা গান বাজনা না। ও আমরা বিভিন্ন সময় দেখা যায় মা হলে দিকে বে মেলাইছে দেনতে ও তাই মোবাইলে গানে হয় বেদের মেজিস না গান আর না কাট্টুশালীর নাটক আর না বিভিন্ন কার্টুন হলা নিয়া ও তার হরুতার দ্বারা ইটা দিয়ে আপনার হরুতার ব্রেন। এর লাগি তো হরুতা এখানে কটা হরুতার সৌরশক্তি আছে, হয় হরুতার দেহেন আছে মেসা বকলর তাবির, মেসা বকলর কিসমিস ভরা, মেসা বকলর হানি ভরা খাইতে খাইতে পেটও সেবরি ধরিয়া আসছে, কিন্তু মুখে দিয়ে আবার শব্দ বাড়ে। মূল আপনি নষ্ট করছেন ইটা হরুতার দ্বারাও গান বাজনা না, যে মাত জানেও না তার দ্বারাও আপনি তিলাওয়াত লাগাই। আপনি বাপে বউরে কুদাম এগু দিছেন ওগুর হরিয়াকে কুদাম দেন, ফিটিত বক্সিনে গু মারতা উয়ামা লইছে বেঠিরে হরুতা গুর আড়ালে গিয়া ফিটিতা ওগুর সামনে না। আমরা ওটা কিছু জানি নি না, ও দাদাও হুমিন্দি করেন, দাদিও হুমিন্দি করেন, চাচাও হুমিন্দি করেন, চাচিও হুমিন্দি করেন, না বাড়ি হরুতার। নাম্বার 8 দু জাহানের নবী বলেন তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। তোমার সন্তান যখন মাত কথা জমিনে শুরু করব, তোমার সন্তানের দুনিয়ার সিস্টেম যখন বুঝব, আমি নবী খোঁজার প্রতিটা মুসলমানের জন্য দিনী শিক্ষা অর্জন করা ফরজে আইন। তোমার ছেলেরে তুমি কোরআনের শিক্ষা শিক্ষিত বানাও, তোমার মেয়েরে জমিনে কোরআনের শিক্ষা জমিনের মধ্যে শিক্ষিত বানাও। আমি নবী হাফিজ বানাও খোঁজার না, মুহাদ্দিসিন মুফাসসির যদি বানাইতে না পারো, কমসে কম দৈনন্দিন জীবনে তোমার সন্তানটা জমিনে চলাফেরা করতো ও পর্যন্ত দিনী শিক্ষা জমিনের মধ্যে শিক্ষিত বানাও। তোমার সন্তানের উসিলায় দুনিয়া তো তুমি শান্তি পাইবাই আর আখিরাতের ময়দানে শান্তি পাইবাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিনে কুরআনুল কারীমের আয়াতে কারীমা হযরতে লুকমানে হাকিমরে সম্বোধন করিয়া ফরমায় ইয ক্বালা লুকমানু লিবনিহি। হযরতে লুকমান এমন একজন মানুষ আসলা রে ভাই, একজন বাট্টি মানুষ। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখা হযরতে লুকমানের দুইটা উঠখানটা বড় বড়, না হগু সেফটা মুখা উটরে সাইটে দিয়া ফাটা আসলো রে ভাই, একদম খালা মানুষ বাট্টি মানুষ। বর্তমান সময়ে যদি অন্ধকার বাজারে নিয়ে সেরাকি বাজারে যদি লুকমানের মতো মানুষকেও দেখিলায় ভূত হইয়া জমিন বেহুশ হইব। নাউযুবিল্লাহ। ও লুকমান কোন নবী আসলা না রে ভাই, দুনিয়ার একজন বুজুর্গ আসলা, বড় ওলি আসলা। ও লুকমান রে আল্লাহ এত মহব্বত করলা, এত মায়া করলা, জমিন কোনোদিন কোনো অহংকারী আসলো না, কোনো তকব্বুরি আসলো না।
একদিন নসিহত কতরারে ভাই মিম্বর দাঁড়াইয়া মাঠের মধ্যে দাঁড়াইয়া স্টেজত দাঁড়াইয়া হযরতে লুকমান হাকিম মানুষের সম্বোধন করিয়া নসিহত কতরা হাজার হাজার মানুষের সামনে থাকি একজন মানুষের দাঁড়াইয়া পাও লুকমান একটা সওয়াল তোমারে করতাম আমার জবাবটা কি তুমি দিতে পারো ভাই হযরতে লুকমানে ফরমান ভাই যত বড় সওয়াল করো না কেন এখান থাকি বসিয়া তুমি সওয়াল করলে মাঠের কোনো মানুষে তোমারে পরিচয় পাইতা নাই আমি তোমারে কইয়া দিয়ার ও মাঠের মধ্যে তুমি দাঁড়াও আর যা সওয়াল করো আমারে তুমি সওয়াল করতে পারো আমি জবাব দিতে তোমার জন্য প্রস্তুত আছি সুবহানাল্লাহ বেটা মাঠে থাকি ভাইয়া কর ও লুকমান এখান কইতাম হুনবাই নিবরে কিতা ছোটবেলা ও হেরালিকুল মাঠো গিয়া ছাগল রাখলাম সেম টু সেম তোমার মতো চেহারা সেম টু সেম তোমার মতো খালা তোমার মতো ঠুট বড় বড় তোমার মতো না হগু চেষ্টা তোমার লাখান বাট্টি তোমার নামে নাম লুকমানের লগে আমি ছাগল রাখলাম ছোটবেলা গিয়া ও মাঠের মধ্যে ছাগল রাখলাম আর আজকে স্টেজও দাঁড়াইয়া ও যে ছোটবেলার যে লুকমান আর আজকে স্টেজও দাঁড়াইয়া যে নসিহত হটায় ও লুকমান দয় লুকমানের মধ্যে কোনো পার্থক্য আছে কি এর জবাবটা আমি তোমার কাছে চাইয়ার সুবহানাল্লাহ আল্লাহর ওয়ালি লুকমানে ফরমান বাইরে আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার ছোটবেলা তুমি এরালিকুল মাঠের মধ্যে ছাগল রাখতে যে লুকমানের লগে ছাগল রাখলায় আজকে স্টেজও দাঁড়াইয়া দেন তোমার সামনে নসিহত কতরা এই দয় লুকমানের মধ্যে কোনো পার্থক্য নাই সুবহানাল্লাহ বলা নিরহংকার এক মানুষ আসলা হিকমত আলা এক মানুষ আসলা আল্লাহ তারে সম্বোধন করিয়া ফরমায় ও লুকমান তোমার হিকমত দিতাম না নবুয়তি দিতাম তুমি যেটা চাও নিতে পারো হযরতে লুকমানে হিকমত গুণ আসলা এত হিকমত আল্লাহ জবিন দিছিল রাস্তা বেয়াটিতে গাছ বৃক্ষ তরুলতা পাতায় ডাকিয়া হইতো লুকমানে হাকিম আমারে আল্লাহ কিতার লাগি বানাইছে আপনি জানেননি আমরা তো মুরুকাশর কত ডিম খাইয়া কত কিচ্ছু খাইয়া একদিন মুরকে বিচার দিতে শুনছেন কিন্তু হযরতে লুকমান রাস্তা বেয়াটিরে ডাকিয়া হইতো গাছে আমারে আল্লাহ ওথার লাগি বানাইছই ইরা কোনো রুগী যদি আপনার কাছে তা হইন আমার গাছর ছাল নিয়া আমার গাছর ডাল নিয়া আমার গাছর পাতা নিয়া আমার গাছর ফল আর ফুল নিয়া আপনি ব্যবহার করব কোয়া ই বেমার জমিনও কমি যাইব খুব সুবহানাল্লাহ এত থিওরি আল্লাহ এখানে দিছিল এই দুনিয়ার যত বড় ডক্টর কোয়া যত বড় হোমিওপ্যাথিক কোয়া আর এলোপ্যাথিক ডক্টর কোয়া হযরতে লুকমানের থিওরি ছাড়া দুনিয়ার যত বড় ডক্টর কোয়া না কেন লুকমানকে যত সময় ফলো করছেন না জমিনও কোনো বেটা ডক্টর হইতে পারত না আওয়াজ দিয়া করছে সুবহানাল্লাহ তা বাসন তো মাইকইয়া কদনে দিন ঘুরি তা আমরা সারা বানাইছি তুমি যেন খালি এমরাও বানাইছো ও আনা 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 মুসলা আলা লেফটিন কত খান ও শুনু দিছো আর কিছু দিছো কিন্তু ইসলামে পৃথিবীর সমস্ত মানব জাতিরে শান্তি দিছে মহব্বত দিছে ডক্টরের লাইন দিয়া দিছে যত বড় সাইন্টিস্ট কোয়া বৈজ্ঞানিক কোয়া কুরআন ছাড়া কোনো বেটার রিসার্চ না করিয়া ডক্টর ইঞ্জিনিয়ার প্রফেসর হওয়া সম্ভব নয় হোমিওপ্যাথি যে সবচাইতে বড় সার্জন যেন আসলা আমেরিকা এই একদিন ইউজ করলা এক ঔষধ হোমিওপ্যাথিক একটা থিওরি আছে দেখবা ঔষধে আর রোগে যদি মিল থাকে তো অটোমেটিক রোগীর বেমার কমে যায় হোমিওপ্যাথি ঔষধে আর রোগে যদি মিল হয় তো অটোমেটিক কমে যায় এই সার্জন বেঠায় ঔষধ ব্যবহার করলা একই রোগী দুই রোগী এক বেমার ঔষধ ইউজ করলা ই সাইটের বেটার বেমার কমে গেল ই বেটার বেমার কমলো না বেটার টেনশনও করলো সিস্টেম কিনা বুঝলাম রিসার্চ করা শুরু করলো পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থগুলা রিচার্জ করতে করতে যখন বেটায় জমির মধ্যে কোনো সমাধান পাইল না রে ভাই ও সময় চারজন বেটায় চিন্তা করলো বিশ্ব নবী নামে একজন মুহাম্মদ জমিন আইসলা তান এখান কিতাব আছে বুখারী শরীফ হাদিস শরীফ এখান কিতাব আছে ওখানটা একবার মুতাআলা করিয়া দেখি রিচার্জ করিয়া দেখি হয়তো আমি সমাধান পাইতাম পারি সুবহানাল্লাহ বুখারী শরীফের আপনার হাসিয়ার মধ্যে লেখা আছে দুনিয়ার সমস্ত ঔষধে যখন আপনার কোনো বেমার জমিনের মধ্যে কমতো নাই দুনিয়ার ঔষধে আর রোগে যদি জমিনের মধ্যে মিল হয়ে যায় 3 নম্বরে একটা অপশন আল্লাহ রাখিয়া দিছেন ও অপশন হইয়া থাকলো আল্লাহর মেহেরবানি আর আল্লাহর দয়া আল্লাহর মেহেরবানি আর দয়া যদি না থাকে পৃথিবীর কোনো ঔষধে যত মিলতা হোক না কেন ই বেমার আল্লাহ জমিনও কমাইয়া দেন না সুবহানাল্লাহ এটা যখন চিন্তা করিয়া দেখলো বুখারী শরীফ গিয়া নবীর হাদিস রিচার্জ করিয়া গিয়া যখন সমাধান হইল ও বেটা অটোমেটিক্যালি দুনিয়ার সমস্ত ধর্মগ্রন্থের ইটামারি ফেলাইয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সামান্য হাদিসের টুকরাটারে মুতাআলা করিয়া জমিনুল ইসলাম ধর্ম গ্রহণ করলো সুবহানাল্লাহ তো পৃথিবীর যত বড় ডক্টর হয় লুকমানে হাকিমর থিওরি না চাইলে কেউ ডক্টর হইতে পারত না আমার দুস্থ হল আমার বুজুর্গ হল লুকমানে হাকিমে
উনার ছেলেরে আপনার ডাক দিয়া নিয়া লুকমানে ও আমার ছেলে ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ও আমার ছেলে, আমি বাবায় তোমার নসিহত করিয়ার, আমি বাবায় তোমার জমিনের মধ্যে ওয়াজ করিয়া যাইয়ার, যখন তুমি জমিন বালি হয়ে যাবাই, যখন জমিন তুমি বড় হয়ে যাবাই, আমি বাবায় তোমারে হইয়া দিয়ার জমিন কোনোদিন তুমি আল্লাহর সঙ্গে শরিক করিও না। সুবহানাল্লাহ। বাপে ফুয়ারে ডাকিয়ানি সবক দিছেন, ফার্স্ট মেসেজ দিছেন, ইনবক্স হোক আর মেসেঞ্জার হোক আর হোয়াটসঅ্যাপ হোক, যদি হেতুকুইটা আসলো না মাথার দ্বারো আনিয়ে সাহিত্য অবস্থায় ডাক দিছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আমি বাবায় তোমার মেসেজ দিয়ার, আমি বাবায় তোমারে ফার্স্ট সবক দিয়ার, জীবনে কোনোদিন আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে শরিক করিও না। খুব সুবহানাল্লাহ। আপনি আপনার ছেলের ইলা সবক দিছেন নাই? সিস্টেমও নাই আপনার। যে সবক আপনি দেওয়ার কথা আপনার ছেলেরে, আপনার মেয়েরে, আপনার বাবা মায়, সেটা আজকে আমাদের ফ্যামিলিতে দেওয়া হয় না। আমরা 7 বছরও যেটা হরুতা আসই, ও তা হরুতারে সকালে ঘুম থেকে উঠিয়া 7টার আগে সবাহি বক্তব্য দেওয়ার আগে দেওয়া হয় ইংলিশ মিডিয়াম মাতিকান। ঠিক আছে নি ভাই? হ্যাঁ, এই হরুতারে ইংলিশ মিডিয়ামে দিলে ইগু যত বড় ইঞ্জিনিয়ার হোক ইগু কোনোদিন দিনদার হইতে পারবো না। জবাব দিন আমারে নাই। আজকে সরকারে জমিন স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ বন্ধ করবার লাগিয়া চক্রান্ত করিয়া 9টা ক্লাস আনছে। আর আমরা মুসলমান যারা মেজরিটি যারা আছে স্কুল কলেজ ইউনিভার্সিটি পরিচালনা করেন, এরাও দেখা যায় সরকার থেকে আরও অ্যাডভান্স। এরা 8:30 8টা এরা সিস্টেম বানাইয়া থই দেন, রুলস রুটিন বানাইয়া থই দেন। 8টার আগে তুমি টাইম আইতে লাগবো, 8টা থেকে মর্নিং অ্যাসেম্বলি হইব। আমি জিকার করিয়ার ও টিচার সকলরে কি হরুতারে ডক্টর বানাইয়া আজ গোটা বরাক বলির ডক্টর অভাব নাই রে ভাই, মাস্টারের অভাব নাই, প্রফেসর অভাব নাই, কিন্তু অরিজিনাল মানুষের বড় অভাব। বাস্তব নেই গান, মানুষত্বওয়ালা মানুষের বড় অভাব সমাজও। শিক্ষিতর অভাব নাই, ডিগ্রিদারির অভাব নাই, মগর মানুষ নাই জমিন লাগিও। নবীজি হযরতে লুকমানে ওনার ছেলের ডাকিয়ানি সবক দিতরা, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আমার ছেলে, আমি তোমারে জমিনের মধ্যে নসিহত করিয়া যে আর জমিনে যখন বড় হয়ে যাবাই গিয়া পরিপূর্ণ বড় হইবা, পরিপূর্ণ তোমারে আল্লাহ মানুষ বানাইবা, আমি বাবায় তোমারে জমিনের মধ্যে সবক দিয়ার কোনোদিন আমার আল্লাহর সঙ্গে জমিনে তুমি শরীক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। যখন আমার আল্লাহর সঙ্গে জমিনে তুমি শরীক করবাই, আল্লাহর সঙ্গে যখন অন্যের তুলনা করবাই, আল্লাহর মতো দুনিয়ার কোনো মানুষেরা যখন জমিনে ডরাইবাই, আমি হইয়ার তুমি দুনিয়ার সবচাইতে বড় জুলুম তুমি করবাই। আর জুলুমের শেষ ঠিকানা জাহান্নাম। আল্লাহ তোমার মুশরিকরে কোনোদিন জমিনের মধ্যে মাফ করিয়া দেন না। মুশরিক মারা যাওয়ার বাদে বিনা হিসাবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। বাফে সবক দিছেন ফুয়ারে। আল্লাহ আরশে আজিম থেকে রহমতের বান্ডারে জুস মারলো। আল্লাহ সঙ্গে সঙ্গে হযরতে লুকমানরে সবক না দিয়া সর্বপ্রথম লুকমানের ছেলেরে সম্বোধন করিয়া হলো, লুকমানের ছেলে, ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিহি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। ও লুকমানের ছেলে, তোমার বাবার দায়িত্ব আসলো, তোমার বাবার হক আসলো, আমি আল্লাহর লগে সম্পর্ক লাগাইয়া দেওয়া, আমি আল্লাহর মর্তবা বুঝাইয়া দেওয়া। তোমার বাবা টান হক জমিনের মধ্যে আদায় করিয়া দিছেন। এখন আমি আল্লাহর দায়িত্ব হলো, আমি আল্লাহর হক হইয়া থাকলো তোমার বাবার লগে তুমি কেমন আচরণ জমিন করতায়, তোমার মার লগে জমিন কেমন আচরণ করতায়, তোমার বাবার হক তুমি জমিনের মধ্যে কেমনে জমিন আদায় করিয়া যাইতায়, আমি আল্লাহ তোমারে নসিহত করিয়ার। সুবহানাল্লাহ। আল্লাহ ফুয়ারে সবক দিতরা, লুকমানুর ফুয়ারে সবক দিতরা। ও লুকমানুর ফুয়া, জমিন কোনোদিন তোমার মার লগে এহানতিমূলক, তোমার বাবায় তোমার মায় তোমারে কষ্টর পর কষ্ট করিয়া জমিন বড় করছেন। 2 বছর 2.5 বছর পর্যন্ত 10 মাস 10 দিন গর্ভ ধারণ করিয়া 2 বছর থেকে 2.5 বছর পর্যন্ত তোমার মায় পায়খানা প্রস্রাব সভা করিয়া তোমারে জমিন লালন পালন করিয়া গেছেন। তোমার মায় তান বুকের স্তন চুষাইয়া তোমারে জমিন দুধ পান করাইছেন। তোমার বাবায় মাথার গাম ভাত ফালাইয়া কষ্টর পর কষ্ট করিয়া জমিন তোমারে বড় করছেন। আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার তোমার বাবার লগে এমন কোনো আচরণ করিও না, তোমার মার লগে এমন কোনো আচরণ জমিনের মধ্যে তুমি আওলাদে জমিনের মধ্যে করিও না, যে আচরণের কারণে তোমার মা বাবা জমিন খুশ নারাজ হয়ে যায়, তোমার মা বাবা জমিন বেজার হয়ে যায়। আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক,
ও লুকমানের ছেলে আমি আল্লাহ তোমারে হইয়া দিয়ার আমি আল্লাহর তারিফ আর প্রশংসা করার বাদে আমি আল্লাহর ইবাদত করার পরে আমি আল্লাহর বুজুর্গি জমিন আদায় করার পরে তুমি তোমার মা বাবার শুকরিয়া জমিন আদায় করিও সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম বলে আরো গনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকে শব্দখানটা কেন ব্যবহার করলা আল্লাহ তার শুকরিয়া আদায় করার পরে মা বাবার শুকরিয়া কোন কারণে আদায় করার জন্য আমাদেরকে নসিহত করলা আল্লাহ নবী লগে লগে ও সাহাবায়ে কেরাম হল তুমি যখন 2.5 বছর বয়স একদিন থেকে লইয়া 2.5 বছর পর্যন্ত তুমি দুনিয়ার কোনো মাত কথা জমিনে জানতে না দুনিয়ার কোনো কথাবার্তা তুমি জানতে না তোমার মায় তোমার খান্নার আওয়াজ দেখিয়া তোমার বাবায় তোমার খান্নার আওয়াজ শুনিয়া জমিনে বুঝতে পারতা হয় তোমার পেটের বেদনা করের নতুবা তোমার পেটও খিদা লাগছে যখন তুমি রাত্রিবেলা পায়খানা করলা বিছানার মধ্যে প্রস্রাব করলা তোমার মায় তোমার ইটা মারি না ফেলাইয়া তোমার বাবায় তোমার ইটা মারি না ফেলাইয়া পায়খানা প্রস্রাব রাত্রি 12টা 2:30টার সময় মাঘ মেয়াসিত উঠিয়াও সভা করিয়া তোমার বাবায় তোমার হুকনা জায়গার মধ্যে ঘুম লাগাইছেন আর তোমার মায় তোমার জমিন হুকনা জায়গার মধ্যে ঘুম লাগাইছেন এই জন্য আমার আল্লাহ বলেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক ও লুকমানের ছেলে তুমি তোমার আমার শুকরিয়া আদায় করার বাদে তুমি তোমার মা বাবার শুকরিয়া জমিনের মধ্যে আদায় করিও তার মানে আনেওয়ালা যত মানুষ সকল জমিনের জন্মগ্রহণ করবারে ভাই সারাই হলা তুমি আমি আল্লাহর শুকরিয়া আদায় করার পরে তুমি তোমার মা বাবার শুকরিয়া খাতা জমিন আদায় করিও সুবহানাল্লাহ কেন তোমার মার শুকরিয়া আদায় করতে কেন তোমার বাবার শুকরিয়া আদায় করতে আল্লাহ বলেন যখন পায়খানা প্রস্রাব বিছানার মধ্যে তুমি করছো আমি আল্লাহ গিয়া তোমার পায়খানা প্রস্রাব সভা করি নাই তোমার মা বাবা দিয়া তোমার পায়খানা প্রস্রাব আমি আল্লাহ সভা করাইছি সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মসজিদ নববীর মধ্যে বইয়া আমি নবী যখন নসিহত করিয়া দেওয়াই একজন সাহাবী বৃদ্ধ মানুষ তান বাবার বিরুদ্ধে নবীর কাছে আইয়া বিচার দিলা ওগো আল্লাহর নবী আমার বাবা কোন সময় কিতা হয় না আমি বুঝতে পারি না আমার বাবার বিচার কান্তা আপনি জমিনের মধ্যে করিয়া দেখুয়া আমার বাবার জমিনের মধ্যে সামান্য আপনি বুঝাইয়া দেখুয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীরে ফাটাইয়া ও সাহাবীর বাপর কাছে ফাটাইয়া লগে লগে ও সাহাবীয়ে কি আপন আল্লাহর বান্দা বিশ্ব নবী আপনারা খবর দিছেন তান খেদমত আপনি তশরিফ নিতা এই মুরব্বী সাহাবীর বাবায় লগে লগে জিজ্ঞাসা করলো আল্লাহর নবীর সাহাবী ই বয়স নবীজি আমার তলব করার ই বয়স নবীজি আমার খুদাইবার তো কোনো প্রশ্ন উঠে না কিতা হইছে ঘটনা ওখানটা আমার একটাবার তুমি খুলিয়া খাও ই সাহাবী এখন আমরা কিচ্ছু জানি না নবীজি কইছেন আপনারা খবর দিতাম এই জন্য আপনারা খবর দিলাম ই সাহাবীর বাবা ছাড়ুন না লাস্ট মুহূর্তে যখন এই সাহাবী দেখলা এই মুরব্বী বেটার খোদার থাকি বাসা যার না সঙ্গে সঙ্গে জবাব দিলা দেখি আইছি বিশ্ব নবীর দ্বারখানো আপনার ছেলের দাঁড় করানো সুবহানাল্লাহ এটাই বিচার বিষয় কইছেন নবী আমার বাপ মুরব্বী হয়ে গেছেন গিয়া মাথায় কোনো সময় কাম করে না কিতা কিতি মাতি দেন তানে তোরা বুঝাইবা বিচার দিছে নওলাইয়া কইছেন নবীজি খবর দিছেন এক সাহাবী যাও এনরে কই আইতা এই তো মুরব্বী মানুষ তো শিয়ান না নি তুয়া যত টেকা লাও যত শিক্ষিত কিন্তু বাপর থেকে শিয়ান হইতে পারবাই মাথো না খেলে আর বাপর উচিলা এত তুমি আইছো তুমি তো আর বাপরে আনছো বাপর উচিলা তুমি আইছো ওই কইলার বা নবীজি ই বয়স আমার তো নাই নরম হয়ে গেছে গিয়া হাট দরিয়া আসছে আটুত দরিয়া আছে এই বয়স নবীজি আমার খুঁজাইবার মতলবটা কি থা এইরকম আমি কিচ্ছু জানি না বিশ্ব নবী কইছেন আপনি দায়িত্বও দেখা লাস্ট মুহূর্তে হেই তো মুরব্বী মানুষ তো একটু বেশ মাথইনা নেই কইলার বাইলা আমি যাইতাম না ওয়েন কইলা দেখিয়া আইছি আপনার ফুয়ারে নবীজি দাঁড়িয়ে বলেন মরিয়ম ফুল যেটা আছে জমিন মক্কাতুল মুকাররমাত গেলে মানুষে ফাইন মরিয়ম ফুল যেটা আছে রে ভাই পুরুষ সকল জানিয়া রাখিও যত বেটিন গর্ভবতী হইবাই যত বেটি গর্ভাবস্থা জমিনের মধ্যে থাকবায় তোমার বেটি যখন জমিনের মধ্যে সন্তান দিলাই তুমি হারায় সময় একদম সন্নিকটে এসে গেছে মরিয়ম ফুল একটা নিয়া এক পাত্র গরম পানি করিয়া মরিয়ম ফুল একটা গরম পানির ভিতরে তুমি ভিজাইয়া রাখিও যত সময় পর্যন্ত মরিয়ম ফুল জমিনের মধ্যে ফুলি করে ভাই মুখ ওখান মেলিব তত সহজে বিনা সিজারে বিনা অপারেশনে একজন মহিলা জমিন ডেলিভারি করব সুবহানাল্লাহ মেডিসিন আছে যাও মার্কেট থেকে মরিয়ম ফুল লইয়া আনো না ডাক্তার গেছে যারা এখানে সিজারও 20,000 টাকা দেওয়ার থাকিয়া মেসা 20 জন জমাও না 500 করে দিলে তো 10,000 যাইব 10,000 তো বাসেন না নি মেসা বলো না বাহ
খতমে ইউনুস পড়াও দোয়া করো আর মরিয়ম ফুল ওগু বিদাইয়া থো ওগু মেলিব যত ও আপনার স্ত্রী সিজার লাগতো না এই আপনার অপারেশন লাগতো না অটোমেটিকলি আল্লাহ নর্মাল হিসাবে মরিয়ম আলাইহিস সালামের ইজ্জত আর বরকতে তোমার স্ত্রীর ডেলিভারি অটোমেটিক হইব কও সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ আমরা এটা জানি না ও সিজা আগুন পেটিন দেতা হলতা জমিন দিলা ইটা এত ডাক্তার কি তার নার্স কি তার টুকাইও হয়েছিল ভাইসই তো হলতা আইসই না আপনি উত্তর আইলা আমি উত্তর আইলা এটা কিচ্ছু লাগছে এখন আমরা সারা লাগে হও না লকডাউনও যখন গোটা হসপিটালগুলা বন্ধ আসলো একটা নারী সিজার লাগছে মাত্রই না খেলে এখানে এটা ডাক্তারসকল পেশা কিছু ডাক্তারসকল পেশা প্রাইভেট হসপিটাল খুলিয়া প্রাইভেট নার্সিং হোম খুলিয়া ইটা আপনার ব্যবসা করে একটা ড্রাইভারে যখন ইসিজি করায় আপনার সিটি স্ক্যান করায় আপনার ব্লাড পরীক্ষা করায় এখান গিয়ে অধিকার করিয়া রেজাল্ট ওখান দিয়ে বাইরে কোনো কিতা লেখা আছে ওখান খোঁজ না খোদার কসম মুগর দি বাইরে এখান হইত না খালি কইব না হাই প্রেশার নাই প্রেশার নর্মাল আছে আপনার ওটা আছে তুই আপনি 1700 টাকা দিয়া 6500 টাকা দিয়া অত দামি ইসিজি সিটি স্ক্যান ইটা করা দরকারটা কি এটা একগুলো সব ডাক্তারের কথা হইয়ার না হইলে তো ডাক্তার সকল ভুলি যাবায় খাইলে আমার সোশ্যাল মিডিয়াতে আমার বিরুদ্ধে শুরু করবায় আন্দোলন এর লাগে কিছু ডাক্তার সকল আছে এটা ডাক্তার নাম ঘোষায় এটা নারী জাতির অপারেশন করতে মায়া করুন না ও নবী যে ফরমাইন যখন তোমার সন্তান হসপিটাল জন্ম নক বাড়ির জন্ম নক পৃথিবীর যে কোনো প্রান্তর মধ্যে জন্ম নক না কেন আমি নবী খুঁজার ডাইনর খানোর মধ্যে আজান দিও আর বাম খানোর মধ্যে আকামত দিও এটা আমি নবীর সুন্নত হও সুবহানাল্লাহ নাম্বার 2 তোমার সন্তানের নাম দুনিয়ার কোনো বাংলা কিতাব তাকিয়া বাংলা বই তাকিয়া তোমার সন্তানের নাম তুমি জমিনের মধ্যে রাখিও না তোমার এলাকায় যদি ইমাম তাহয় তোমার এলাকায় যদি মেসাব তাহয় দৌড়মারি মেসাবর দ্বারো যাও গিয়া মেসাবরে সংবাদ ওখান জানাও আর দোয়ার কথা আহ্বান করো 3 নম্বরে মেসাব রেখো মেসাব আল্লাহ আমার একজন ছেলে দিছই আমার একজন মেয়ে দিছই কুরআন আর হাদিস ভিত্তিক একটা নাম আপনি জমিনের মধ্যে রাখিয়া দেখোয়া ও কথা খান্তা যখন আপনি ইমাম রেখইবা ইমাম সাহেব হাদিস ভিত্তিক একটা নাম যখন আপনার সন্তানের রাখিয়া দিবারে ভাই কিয়ামতের দিন ও নাম রুসিলায় আপনি জান্নাতে যাইতে পারবা সুবহানাল্লাহ একজন বালা আলিমুর নামে আপনার পুরার নাম রাখিও একজন বালা সাহাবীর নামে সব সাহাবী তো সব বালা সাহাবী ওগুলোর নামে নাম রাখিও কুরআন আর সিফতি নাম যেগুলো আছে আল্লাহ নবীর সিফতি নাম যেগুলো আছে ও নামর লগে মিলাইয়া একটা নাম আপনি রাখবা এর উসিলা কিয়ামতের দিন জান্নাত যাওয়ার রাস্তা আল্লাহ ক্লিয়ার করিয়া দিব খুব সুবহানাল্লাহ আমরা হরুতার নাম কিতা লেফটেটু টেফটেটু টেমেটু টিঙ্কু ফিঙ্কু থানানি হ্যাঁ আর ইয়ং জেনারেশন যেটা ফেসবুক চালায় ইতার আইডি গিয়া হামাইয়া দেখবায় এসকে হতা আরডিএক্স হতা এগুতার মাথা এগুতার নারীর খোফা লড়ান আর কিছু নাই শরীয়ত এখন নাম রাখো আলিমুকুর দারকিয়া মেসাবকুর দারকিয়া নাম্বার 3 মুফাসসিরে কেরামগণ বলেন যখন জমিনে সন্তান জন্ম নিব সন্তান হল জন্ম নেওয়ার লগে লগে যদি এলাকার মধ্যে ইমাম হল তখন আলিম হল তখন তাহাজ্জুদ গুজারি কোনো যদি আপনার মুরব্বী সাহেব হল তখন মুফাসসিরে কেরামগণ বলেন বাজার থেকে একটা খাজুর লইয়া দেখুয়া আর ও তাহাজ্জুদ গুজারি আপনার একজন মুরব্বী মানুষের দাঁত দিয়া মসজিদের ইমাম সাহেবের দাঁত দিয়া মাদ্রাসার হুজুরের দাঁত দিয়া খাজুর গুসাবানি লইয়া আর ও বিজা খাজুর শুনানি আপনার সন্তানের সর্বপ্রথম টুটক শুনে আপনি বিজাইয়া দেন সুবহানাল্লাহ আমরা হই জানি মাঝে মাঝে হরুতা কমিউনিটি করলে হই জানি রে আল্লাহ এই হরুতা একবার জন্মর বাদেও না হয় খাজুর দিছই না খালি তেথই দিছ ওলা হই জানি মাঝে মাঝে অবশ্যই কেরাম হলে হইতরা হরুতার মুখ সর্বপ্রথম লালা যে শুন দিবা অসুর মিঠা হইতো কিতা হইতো মাথুই না খেলে পানি না দিয়া চিনির রস দিবা না খাজুরও গুছি বাইয়া খাজুর অসুন চিফিয়া যে রস বাড়াইব অসুন দিয়া টুটক শুন বেজাইয়া দিবা পারবা তো ইনশাআল্লাহ হ্যাঁ হসপিটালের ডাক্তারের কথা শুনিয়া হারাইয়া তুইও না আইসিইউ সরু তারা জলদি মারবায় আইসিইউত মানুষের দম আরো জলদি বন্ধ বিনা আইসিইউ মানুষ বহুত দিন বাঁচে আমি একলা না আপনি লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 4 নম্বরে নবী বলেন, তোমার ছেলে সন্তান দমিন জন্মগ্রহণ করুক আর মেয়ে সন্তান দমিন জন্মগ্রহণ করুক, আমি নবী কইয়ার 7 দিনপুর ভিতরে তুমি আকিকা ও দমিন আদায় করো। যদি 7 দিনে দিতে না পারো 21 দিনের ভিতরে আকিকা আদায় করো। 21 দিনেও যদি তুমি বাবার ক্ষমতা না থাকে, ক্যাপাসিটি না থাকে, আমি নবী কইয়ার বছরের যে কোনো দিন তুমি আকিকা দিতে পারো। মগর 21 দিনের ভিতরে 7 দিনের ভিতরে আকিকা দিলে যে সব তুমি দমিনের মধ্যে লাভ করতাই, 7 দিন আর 21 দিন পরে যে আকিকা দিবাই, এই সব আর তুমি দমিন পাইতাই নাই। সুবহানাল্লাহ। এর লাগি 7 দিনের ভিতরে আকিকা দিও। হুজুর আমার ওসিয়ত নাই, তাহলে 21 দিন পরেও যদি আপনি দিতে না পারেন, বছরের যে কোনো সময় আকিকা আপনি দিতে পারবা। কিন্তু এরালিগুলোর মুসলমান, বৈদ্যনাথপুরের মুসলমান, কিন্তু এখান জিনিস খেয়াল করিয়া কুরবানির সময় কোনো হরু তার আকিকা যেন কোনো মুসলমানের জমিনের মধ্যে দিও না। কারণ আকিকা আর কুরবানি রাইতার দিন ডিফারেন্স। কুরবানির সময় আপনার সন্তানের নামে আপনি কুরবানি দিলে সব বেশি পাইবা, আকিকা দিলে আকিকা আদায় হইব, মগর পরিপূর্ণ সব পাইতা নাই। নাউযুবিল্লাহ। আমরা কিছু সময় আয় না আমরা মানুষের ফিকার করি, হুজুর আমার কুরবানি নাম দিছি 3 খান, 2 নাম বাকি রয়েছে, কিতা করতাম, আকিকা দিলেই তামনি পারবা। কিন্তু আকিকায় আর কুরবানি রাত দিন ডিফারেন্স। কুরবানির সময় কুরবানি ওয়াজিব হয়, আর আকিকা এগুলো সুন্নত মুস্তাহাবর আমল, এগুলো আপনি আকিকার লোকে না দিয়া কুরবানি